আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী। কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? টাইম কাপ অফ টি উইথ আস। এই হচ্ছে ডক্টর ইউনূস। চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশের রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স, উনি সেটা পরে। বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী। কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? সারা পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রনায়ক, আজকে আমাদের দেশে শুনি রাষ্ট্রপ্রধানরা লবিং করে অন্য দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করার জন্য। আর ডক্টর ইউনূস যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ টাইম কাপ অফ টি উইথ আস। এই হচ্ছে ডক্টর ইউনূস। লাভ করেছে যে প্রিন্টিং করার জন্য যে খরচ যেত, মেশিনারি কিনতে হতো, তারপরে সমস্ত কিছু কিনতে হতো, জায়গার ভাড়া দিতে হতো, সমস্ত কিছু দিতে হয় না। সেইখানে তার পরিবারকে পর্যন্ত সে ব্যবহার করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনারা দেখেছেন একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশের রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স, উনি সেটা পরে। জি, আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে, একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে। তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। আপনারা জানেন জুবরাতে গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে, গিয়ে সেখানে ফিল্ম করতেছে, এই করতেছে। এত গায়ে পড়ে লাগলেন কেন একজন ডক্টর ইউনূসের ব্যক্তির বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে উনি বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে রাখেছে। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন যে না, ওয়ার্ল্ড ব্যাংক তো ধনীদের প্রতিষ্ঠান, আর আমি গ্রামীণ ব্যাংক আমি করব না। তারপরে তার বাবার ক্রিস্টোফেলারকে যখন প্রেসিডেন্ট করা হলো, তিনি তার ওয়াইফ নিয়ে বাংলাদেশে আসলেন। পটুয়াখালীতে গিয়ে উনি দেখে বললেন, ডক্টর ইউনূস হাত ধরে বললেন, আপনি গ্রামীণ ব্যাংক ছাড়তে পারবেন না, আমার সাথে ভাইস প্রেসিডেন্ট হন। উনি তাও করেন নাই। অর্থাৎ কোনো লোভ লালসা নাই। আজকে তারা পৃথিবী কেন তার দিকে তাকিয়ে আছে? উনি বলেছেন দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো। কিভাবে পাঠাবো? সোশ্যাল ব্যবসার মাধ্যমে। এই সমস্ত যুবক, শিক্ষিত যুবক, চাকুরির পিছনে যাবে না। তোমরা 5 জন পারো, 10 জন পারো, মিলিতভাবে একটা ব্যবসা করো। তোমাদের মধ্যে অনেক হৃদয়বান ব্যক্তি আছে, বলো। দেয় নাই তো। বলছে আমাদের ইস্টাবলিশমেন্ট হওয়ার পরে, গ্রামীণ ব্যাংকের ফান্ড গঠন হওয়া পর্যন্ত তোমার এটা ম্যানেজমেন্টটা আমাদেরকে দিবা। ম্যানেজমেন্ট, মালিকানা না, ম্যানেজমেন্টটা গ্রামীণ। বলছে তুমি ম্যানেজমেন্টে থাকতে পারবে না। কি ছাপাবো কি ছাপাবো না, কি করব কি লাভ করব না, কিচ্ছু পারবে না। তোমরা আমাদের গ্রামীণ ব্যাংকের যখন উন্নতি হবে এই পর্যন্ত তুমি এটা আমাদের দিয়ে দিবা। ম্যানেজমেন্ট। আমরা এই প্রতারণার বিষয়টা স্পেসিফিক করেন যে 1.5 লাখ গ্রাহকের সাথে তিনি প্রতারণা করেছেন। নো, আজকে গ্রামীণ ব্যাংকের কেন আপনারা জানেন, গ্রামীণ ব্যাংক বলতেছে যে ইউনূস সাহেবের বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং ডাইরেক্টর নিয়োগ করার জন্য গ্রামীণ ব্যাংক থেকে তিনি দিয়েছেন। কেন দিয়েছেন? উনি বলছেন আমার জন্ম গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ব্যাংকের পরিবারের উন্নয়নের জন্য, তাই তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে।